22 আগস্ট সকাল 7টার খবর অনুযায়ী শুধুমাত্র ফেনীতেই 3 লক্ষ মানুষ পানিবন্দী ও বিদ্যুৎহীন। কুমিল্লা, নোয়াখালী সহ এখন পর্যন্ত দেশের 9টি জেলা প্লাবিত। হঠাৎ এই ভয়াবহ বন্যার কারণ কি, প্রাকৃতিক নাকি রাজনৈতিক? গত মঙ্গলবার রাতে কোনো রকম আগাম বার্তা এবং বাংলাদেশের সাথে কোনো রকম আলোচনা ছাড়াই ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয় ভারত। এর ফলে মধ্যরাতে ফেনীসহ সীমান্তবর্তী বেশ কয়েকটি এলাকা পানিতে তলিয়ে যায়। বাঁধ খোলার অন্তত 24 ঘন্টা আগেও যদি সতর্ক করা হতো তাহলে এই ক্ষয়ক্ষতি অনেকটা নিরসন করা যেত। মধ্যরাতে পানিবন্দী হওয়ার আগে মানুষজন অ্যাটলিস্ট আশ্রয় কেন্দ্রে যেতে পারত। যুগ যুগ ধরে অভিনব কায়দায় পানি চুরি করে আসতেছে ভারত। শীতকালে এরা পানি বন্ধ করে নদীগুলোকে মেরে ফেলে, আর বর্ষাকালে আচমকা বাঁধ খুলে মধ্যরাতে বাংলাদেশের উত্তরাঞ্চল ভাসিয়ে দেয়। এ যাবৎকালে বাংলাদেশ প্রবেশকারী নদীগুলোতে বিভিন্ন অজুহাতে 3000+ বাঁধ প্রকল্প করেছে ভারত। বিশ্বের 9ম বৃহত্তম ও 15তম দীর্ঘ নদী ব্রহ্মপুত্র অববাহিকার নদীতেই দিয়েছে 12টি বাঁধ। পদ্মা রিভার সিস্টেমে 8টি নদীর 5টিতে এবং মেঘনা রিভার সিস্টেমে 26টি নদীর 12টিতেই ভারতের বাঁধ। ব্রহ্মপুত্র নদীর বাঁধগুলোর জন্য উত্তরাঞ্চলে 85টি নদী পানিশূন্য হয়ে আছে। যমুনার প্রশস্ততা আগে ছিল 5 কিলোমিটার আর এখন মাত্র 700 মিটার। 6710 কিউসেক তিস্তার পানি নেমে আসছে মাত্র 300 কিউসেকে। মেঘনা নদীর বাঁধগুলোর জন্য 6 জেলায় 373টি হাওর পানি শূন্য হয়ে যায়। বছরে প্রায় 1 মিলিয়ন টন মাছ উৎপাদন হুমকির মুখে থাকে। 50% এলাকার 80% টিউবওয়েলে পানি আর্সেনিক যুক্ত থাকে। বাংলাদেশকে প্রতিনিয়ত বন্ধুত্বপূর্ণ বাস দিয়ে চলেছে ভারত। আমাদের এই দুরবস্থা নিয়ে এদের ভেরিফাইড নিউজ মিডিয়াগুলো ঠাট্টা করতেছে। কতটা নিচেরা! স্বৈরাচার শেখ হাসিনার ভারত পূজার সময় আবরার ফাহাদ ফারাক্কা বাঁধ নিয়ে কথা বলায় প্রাণ দিতে হয়েছে। কোনো সরকারই এই বাঁধ প্রকল্প নিয়ে আশানুরূপ সমাধানে আসতে পারেনি। আমাদের কৌশলে আতঙ্কের মধ্যে রেখে পৈশাচিক আনন্দ উপভোগ করতেছে এই পাজিত্রা। এবারে আসি ফেনীসহ সীমান্তবর্তী এলাকাগুলোতে আকস্মিক ভয়াবহ বন্যা হওয়ার কারণ কি। গত মঙ্গলবার 24 ঘন্টায় ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে 303 মিলিমিটার এবং ত্রিপুরাতে 182 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্যদিকে ফেনীতে মাত্র 57 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি কখনোই একটি জেলা প্লাবিত করার মতো না। ভারতের ত্রিপুরা, মেঘালয়ে অধিক বৃষ্টি হওয়ায় এরা নিজেরা বাঁচতে ডুম্বুর বাঁধ খুলে দেয় এবং মধ্যরাতে ফেনীসহ উত্তর পূর্বাঞ্চলের একাধিক জেলা পানিতে তলিয়ে যায়। অথচ এরাই শীতকালে পানি আটকে রেখে বাংলাদেশের কৃষিখাতকে হুমকির মুখে ফেলে দেয়। বুড়ো ধান উৎপাদনের 14% বিঘ্নত হয়, যার মার্কেট ভ্যালুটি কত একবার ভেবে দেখো। 10,000+ বর্গ কিলোমিটার এলাকায় খরা হয়, নদীগুলোতে পানি শূন্যতা দেখা দেয়। এই সবগুলোর সাথে প্রত্যক্ষভাবে জড়িত ভারত। বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী মৌসুমী বায়ুর প্রভাবে ও পাহাড়ি ঢলের কারণে কুশিয়ারা ও হালদা সহ মোট 60টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। ফেনী, কুমিল্লা, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামের নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। বৃষ্টি হইল ভারতে আর বন্যা হইতেছে বাংলাদেশে। কি গেম খেলতেছে ওরা? কোনো রকম আলোচনা ছাড়াই বাঁধ খুলে দিল। এর মধ্যে অবশ্যই রাজনৈতিক কারণ আছে। তা না হলে কেন আলোচনা ছাড়া বাঁধ খুলে দেবে? এত মানুষ আজ পানিবন্দী, বিদ্যুৎহীন, আশ্রয়হীন। স্মরণকালের ভয়াবহ বন্যা হচ্ছে ফেনীতে। প্রায় 90% এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, নেটওয়ার্ক নেই, মোবাইলে চার্জ নেই, পায়ের নিচে মাটি নেই, চারদিকে শুধু পানি আর পানি। মৃত মানুষের লাশ দাফনের জন্য পাড়ি দিতে হচ্ছে মাইলের পর মাইল। পানিতে ভেসে আসা 2 বছরের শিশুকে বুকে চাপ দিয়ে পানি বের করার ব্যর্থ চেষ্টা করা লাগতেছে। এর জন্য প্রত্যক্ষভাবে দায়ী ভারত। কোনো রকম আলোচনা ছাড়া, কোনো রকম সতর্কবার্তা ছাড়া বাঁধ খুলে দিয়ে কিসের ইঙ্গিত দিল? এই বন্যার কারণ প্রাকৃতিকের চেয়ে রাজনৈতিক বেশি। কোনো সুযোগ পেলেই বাঁশ দেওয়ার সুলানা পূরণ করে এরা। সবকিছুর হিসেব নেওয়া হবে, সবকিছু মনে রাখা হবে। এক ফারাক্কা বাদ দিয়েই তারা আমাদের কত ক্ষতি করেছে তা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। এখন সামর্থ্য অনুযায়ী আমাদের ক্ষতিগ্রস্ত ভাই বোনদের পাশে দাঁড়ানো উচিত। সরাসরি না পারলেও অথেন্টিক প্রতিষ্ঠানে ডোনেশন দিয়েও হেল্প করতে পারেন। আসুন্নাহ সহ একাধিক ট্রাস্টেড প্রতিষ্ঠান বন্যার্তদের সাহায্যে ডোনেশন তুলছে। আপনারাও এগিয়ে আসতে পারেন। তার চেয়ে বেশি জরুরি কবলিত মানুষদের স্পিড বোট, ইঞ্জিন নৌকা দিয়ে উদ্ধার করা। কারণ না খেয়ে মানুষ 2 দিন বাঁচতে পারলেও পানির নিচে 2 মিনিটও বাঁচতে পারবে না। এই মুহূর্তে আমাদের নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানো উচিত।